ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্ন অনুযায়ী আগামী ৩রা জানুয়ারি থেকে শুরু করে ১০ই জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনাদের দ্বিতীয় ঘরে রাহুর গোচর তথা অবস্থানের কারণে ৩টি বিশেষ অলৌকিক শুভ ঘটনাগুলি আপনাদের জীবনে কিন্তু ঘটবে। বন্ধুরা, দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর, কর্মের ঘর। সেহেতু আকস্মিক একটা ধনযোগের হাতছানি আপনার দ্বিতীয় ঘরে যেহেতু থাকছে বা রাহু যেহেতু অবস্থান করছে, সেহেতু কিন্তু বিশেষ একান্তই কিছু শুভ খবর আপনারা পেতে পারবেন। রাহু যখন ঘরে অর্থাৎ ধনের ঘরে থাকে তখন সে জাতককে প্রচুর অর্থ উপার্জনের একটা যে নেশা থাকে সেটাকে কিন্তু ধরিয়ে দেয়। এই সপ্তাহে রাহুর প্রভাবে আপনার কাছে হঠাৎ কোনো বড় অঙ্কের টাকা আসার একটা কিন্তু সুযোগ রয়েছে। কিন্তু রাহু যেহেতু ভ্রম একটাও তৈরি করে, তাই সেই টাকা ভুল পথে কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা বা চান্সও কিন্তু একটা থাকছে। এখানে রক্ষাকর্তা হিসেবে কাজ করছে আপনার তৃতীয় ঘরে থাকা শনি। সেক্ষেত্রে শনিদেব আপনার রাশির অধিপতি হওয়ায় তিনি আপনাকে হঠকারী সিদ্ধান্ত নিতে অনেকখানি কিন্তু বাধা দেবেন, অর্থাৎ বাধা ফেলবে একটা। রাহু আপনাকে প্রলুব্ধ করলেও শনির শৃঙ্খলা আপনাকে সঞ্চয়ে সাহায্য করবে। চন্দ্রের গোচর যখন আপনার রাশির উপর দিয়ে এবং পরে দ্বিতীয় তৃতীয় ঘরে অবস্থানের ওপর দিয়ে যাবে বা দ্বিতীয় তৃতীয় ঘরে অবস্থান করবে, তখন আপনি বিনিয়োগের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত বিচক্ষণ হয়ে উঠবেন। তবে মনে রাখবেন, রাহুর কারণে পরিবারের সদস্যদের সাথে অর্থ নিয়ে কোনো বাক বিতণ্ডা একটা কিন্তু হতে পারে, যা বুধের বুদ্ধিমত্তা দিয়ে আপনি কিন্তু সেই সমূহ বিষয়কে সামলাতে পারবেন বা সামলানোর একটা প্রয়াস কিন্তু করতে পারবেন। প্রেম ও দাম্পত্য জীবন, দেখুন, বুধ ও শুক্রের মায়াজাল ও বৃহস্পতির দৃষ্টি দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রে একটা শুভ প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে সপ্তাহটি বেশ রোম্যান্টিক কিন্তু সংবেদনশীলও কিন্তু পাশাপাশি হবে। দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান নির্দেশ করে যে আপনি জীবনসঙ্গীর জন্য বড় কোনো উপহার কিনতে পারেন বা দূরে কোথাও ভ্রমণে নিয়ে যেতে পারেন। তবে দ্বাদশ ঘরে মঙ্গলও থাকছে, যা থাকায় ছোটোখাটো বিষয় নিয়ে একটা ভুল বুঝাবুঝি বা ইগোর একটা লড়াই কিন্তু চলতে পারে। এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে আপনার ষষ্ঠ ঘরে থাকা বক্রী বৃহস্পতি। বৃহস্পতির প্রভাবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের ভুলগুলো শুধরে নিতে পারবেন। ভুলগুলোকে নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা আপনারা কিন্তু ক্ষমা করতে পারবেন একে অপরকে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য কিন্তু কোনো পুরনো প্রেম বা সম্পর্ক একটা ফিরে আসতে পারে, কারণ বক্রী বৃহস্পতি অবস্থায় অর্থাৎ বৃহস্পতি বক্রী অবস্থায় পুরনো যোগাযোগকে পুনরায় সক্রিয় করে। তাই চন্দ্র যখন সপ্তাহের শেষের দিকে মীন রাশিতে প্রবেশ করবে এবং শনির সাথে মিলিত হবে, তখন আপনার সম্পর্কে এক ধরনের স্থায়িত্ব এবং গাম্ভীর্যতা আসবে। স্বাস্থ্য সচেতনতা ও শনি ও মঙ্গলের প্রভাব, দেখুন, আপনার স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সময় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। দ্বাদশ ঘরে রবি ও মঙ্গলের উপস্থিতি আপনাদের ক্ষেত্রে অনিদ্রা বা চোখের একটা সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও দ্বিতীয় ঘরে রাহু থাকায় আপনার খাদ্যাভ্যাসে অনিয়ম একটা হতে পারে, যা লিভারের ওপর চাপ ফেলতে পারে। লিভার জনিত বা লিভার ঘটিত কোনো সমস্যা কিন্তু যার কারণে একটা দেখা দিবে। তবে তৃতীয় ঘরে শনি আপনাকে নিয়মিত যোগব্যায়াম বা কঠোর পরিশ্রমের মাধ্যমে শরীর ঠিক রাখার প্রেরণা দেবে। চন্দ্রের গোচর যখন কর্কট ও সিংহ রাশিতে থাকবে, তখন আপনি মানসিকভাবে কিছু স্পর্শকাতর থাকতে পারেন কিছুটা, কিন্তু বুধের প্রভাবে আপনার স্নায়বিক শক্তি অনেকটাই কিন্তু সুমলিন এবং অটুট থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময় অষ্টম ঘরে কেতু ও বক্রী বৃহস্পতির রক্ষা কবচও থাকবে, যা আপনার রাশিচক্রের অষ্টম ঘরে থাকবে কেতু, ষষ্ঠম ঘরে থাকবে বক্রী বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘর হলো রহস্য, বাধা এবং আকস্মিক পরিবর্তনের স্থান। কেতুর এখানে অবস্থান আপনাকে মানসিক কিছুটা অস্থির বা উদাসীন করে তুলতে পারে। মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে কাজগুলো এগোচ্ছে না বা কোনো এক অদৃশ্য বাধা আপনাকে যেন আটকে রাখছে। তবে ভয়ের কিছুই নেই, কারণ আপনার ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে বক্রী অবস্থায় বৃহস্পতি থাকছে বা অবস্থান করছে, যার কারণে ষষ্ঠ ঘর থেকে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার দ্বাদশ ঘর এবং দশম ঘরের উপর কিন্তু সরাসরি প্রভাব ফেলবে। কেতু আপনাকে যে মানসিক চাপ দেবে, বক্রী বৃহস্পতি আপনাকে সেই চাপ থেকে মুক্তি দিতে পুরনো কোনো স্মৃতি বা আধ্যাত্মিক উপায়ের পথ দেখাবে। আপনি যদি কোনো দীর্ঘদিনের শারীরিক কোনো সমস্যায় ভুগে থাকেন,
তবে বৃহস্পতির এই অবস্থান আপনাকে সুস্থতার পথ দেখাবে এবং কেতুর দেওয়া নেতিবাচক চিন্তাকে কিন্তু অনেকখানি দূর করতে সাহায্য করবে। কর্মজীবন ও দ্বাদশ ঘরে চতুর্গ্রহী জোট, দেখুন ব্যয়ের সাথে আয়ের লড়াই আপনার রাশির জন্য এই সপ্তাহের সবচেয়ে বড় ঘটনা কিন্তু হতে চলেছে। আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ ধনু রাশিতে এখানে সূর্য, বুধ, মঙ্গল এবং শুক্রের এক অবিরল এক বিশাল সমাবেশ থাকবে। দ্বাদশ ঘর হচ্ছে বন্ধুরা ব্যয়ের ঘর, বিদেশ এবং ত্যাগের স্থান, সেহেতু এবং মঙ্গলের মতো দুটি অগ্নিগ্রহ অর্থাৎ রবি এবং মঙ্গলের মতো দুটি উগ্রগ্রহ অগ্নিগ্রহ এখানে থাকার কারণে আপনার কর্মক্ষেত্রে প্রচুর দৌড়ঝাঁপ কিন্তু বাড়বে। বিশেষ করে যারা বহুজাতিক সংস্থা বা বিদেশের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন, আপনাদের জন্য এটি অত্যন্ত লাভজনক সচিব সময়কাল হয়ে উঠবে বা হতে পারে। পাশাপাশি ঠিক এই জায়গাতেই সাহায্য করছে একই ঘরে থাকা বুধ এবং শুক্র। বুধ আপনাকে কৌশলী কথা বলতে সাহায্য করবে এবং শুক্র আপনার সৃজনশীলতাকে বাড়িয়ে দেবে। আপনার রাশির অধিপতি শনি তৃতীয় ঘরে মিনে বসে আপনার দ্বাদশ ঘরের এই গ্রহপুঞ্জকে দেখছে, যা আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করতে এবং কর্মক্ষেত্রে নিজের জায়গাকে শক্ত এবং মজবুত তথা পাকাপোক্ত করতে অনেকখানি সাহায্য করবে। আর্থিক অবস্থাও দ্বিতীয় ঘরে রাহু থাকছে, সেহেতু একটা আকস্মিক ধন লাভেরও একটা ঘনঘটা এই সময় দেখা যাবে। তো এক কথায় বলা যায় যে এই সময়কালটা মোটামুটি আপনাদের ওপরে কিন্তু নির্ধারিত থাকবে। আপনারা যদি সঠিকভাবে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে নিয়মমাফিক যদি পদক্ষেপ গ্রহণ করে চলতে পারেন, তাহলে বলবো সময়টা কিন্তু সম্পূর্ণ আপনাদের ক্ষেত্রে শুভ হয়ে উঠবে। মকর রাশির জাতক জাতিকাদের হিসেবে আপনার উপর এই সপ্তাহে শনি ও বৃহস্পতির আশীর্বাদ রয়েছে, যা কেতু ও রাহুর নেতিবাচকতাকে কিন্তু আটকে দিচ্ছে। তো সেই সাপেক্ষে কি করা উচিত? দেখুন, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কথা বলার সময় বুধের মতো শান্ত এবং শুক্রের মতো নম্র হন। বিনিয়োগ, রাহুর প্রভাবে কোনো জুয়া বা কোনো শেয়ার বাজারে লটারির জায়গায় বড় ঝুঁকি নিতে যাবেন না। শনির কথা শুনে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন। প্রতিকার, যেহেতু শনি আপনার অধিপতি, তাই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার দ্বাদশ ঘরের মঙ্গল ও রবির অশুভ প্রভাব কমিয়ে গতি ফিরিয়ে আনবে। এছাড়াও মঙ্গলবার অভাবী কোনো মানুষকে গুড় ও ছোলা দান করতে পারেন। এটি কিন্তু দুর্দান্ত একটা কাজ হবে, আপনারা কিন্তু জীবনে স্থায়িত্ব একটা ফিরে পেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় বজরংবলীর জয়, জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। গ্রহদোষ এবং সমস্যা নিবারণ হওয়ার সাথে সাথে জীবনে ফিরবে আসল স্থিতিশীলতা, নতুন বৎসরে নতুন সুযোগ সময় প্রারম্ভে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইকও দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এক একটি সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই সময়কালে পূরণ হোক। আপনারা জীবনে বিশেষ কিছু শুভ পরিণয় এই সময় চয়ন করে উঠুন, এই কামনা এই বাসনা করি ঈশ্বরের কাছে, মঙ্গলময় ভগবানের কাছে। নমস্কার।